জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতিস্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। সন্ধ্যার পর ঠাকুর এসে বসলেন, তাকে তামাক দিলাম। আমি ও হরিদাস দাঁড়িয়ে রইলাম। কথায় কথায় ঠাকুর বললেন, এখনও তেমন কোনো প্রতিষ্ঠান হওয়ার সময় হয়নি। যত সব প্রতিষ্ঠান দেখছ তার সবই সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট। এই সব যে প্রতিষ্ঠান তা উঞ্ছবৃত্তি দ্বারা, নিজের সম্প্রদায় বিশেষ দ্বারা সংগঠিত ও সংরক্ষিত হয়েছে। এসব মানব ইচ্ছার ফল। এতে ভগবত প্রেরণা নেই। ভগবত প্রেরণায় যা হয় তা কোন দিক দিয়ে কেমন করে হয়ে যায় তা কেউ জানতে পারে না। এই যে শঙ্করাচার্য, রামানুজ প্রভৃতি মহাপুরুষরা যা করে গেছেন তা কি এমনই উঞ্চবৃত্তি করে? তারা প্রেরণা বশে করে গেছেন, আর ইচ্ছা মাত্রে হয়েও গেছে। দেশের ও দশের মধ্যে সেবা ধর্ম প্রচার করে রামকৃষ্ণ মিশন সুনাম অর্জন করেছে। ধর্ম হিসাবে বড় তেমন কিছু দেখা যায় না। দেশবাসী তাদের কাছ থেকে সেবার কাজ শিখেছে। যেসব প্রতিষ্ঠান আছে ও হচ্ছে, সকলের মধ্যেই সাম্প্রদায়িক ভাব অতি প্রবল। স্থানে স্থানে এমন দেখেছি যেন কৃষ্ণ, বিষ্ণু, ভগবান তারা আর মানুষ নেই। মানুষ রামকৃষ্ণকে মানলেই খুব ভালো, আর ভগবত ভক্ত হয়েও যদি রামকৃষ্ণকে না মানে তাহলে মহাবিপদ। যে সম্প্রদায়েরই হোক, সে যদি ভগবত ভক্ত হয় তাহলে সে তো আমার প্রাণ, যাকেই মানুক না কেন সে ভক্ত হলেই হলো। এখনকার প্রতিষ্ঠান মাত্রই নানা দোষে দুষ্ট দেখা যায়, তাতে দুঃখের কারণ নেই। এই তো সূত্রপাতের চিহ্ন। সত্য ধর্মের যে প্রকাশ হবে তারই লক্ষণ। জোয়ারের জল যখন সমুদ্র থেকে নদীর মুখে ঢোকে তখন নদীর ময়লা জলটাকে ঠেলে নিয়ে যায়, আর তাতে আবর্জনা ভাসতে দেখা যায়। এই যে জোয়ার আসছে তারই বেগে আমাদের যত ময়লা, মাটি, কাঠি কুটি সব আবর্জনা ভেসে উঠেছে। একদিন আসছে যেদিন ভারতকে জগতের গুরুর আসন নিতে হবে। ভারতবাসীকে এখন প্রস্তুত হতে হবে। এই যে আধুনিক শিক্ষিতের দল ক্ষাত্রশক্তির উদ্বোধনের জন্য যে চেষ্টা করছে তা বৃথা প্রযত্ন। ভারতে আর কোনোদিন ক্ষাত্রশক্তি প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না ভারতের হিন্দু মুসলমান সমস্যার মীমাংসা হচ্ছে। সে পর্যন্ত ভারতে স্বরাজ্য স্থাপিত হবে না। এ দু জাতের মিটমাটের সম্ভাবনা নেই। ভারত জগৎকে ধর্মদান করার জন্য থাকবে। সহানুভূতি সমানে সমানে হয়। হীনের প্রতি সহানুভূতির নাম দয়া। এই যে ভারতবাসী অন্য উদারনৈতিক জাতের সহানুভূতি চাইছে, কই কেউ তাদের কথায় কান দিচ্ছে না তো। তার কারণ এরা তাদের কাছে হ্যায়। হীনের প্রতি কে সমবেদনা প্রকাশ করে? তুমি দয়ার ভিখারি, রাজরাজেশ্বর তোমায় চাইবে কেন? যদি পেতে চাও তো কিছু দাও, দেবার মতো যা তা দাও। ভারত যে অমূল্য ধনে ধনী, জগৎকে সেই ধনের আস্বাদন করিয়ে যখন সে নিজ মহিমায় বিরাজ করবে, সেই সময় হতেই সে জগতের শ্রদ্ধা আকর্ষণ করতে পারবে। ভারতে আবার ব্রাহ্মণ্য শক্তির উদ্বোধন হবে। সত্য প্রধান হলে রজ তখন তার অনুগত হয়। শক্তি জ্ঞানের অনুগত হলে তবেই কাজ শুরু হয়। যেমন আগেকার কালে ব্রাহ্মণ বনবাসী কুটিরাশ্রয়ী হয়েও রাজরাজেশ্বরদের নিয়ন্তা, প্রভু ও কর্তা ছিলেন। তাদের নির্দেশেই রাজ্য শাসিত হতো। সেই রকম ব্রাহ্মণ্য শক্তির উদ্বোধন করে ভারতকে জগৎগুরুর আসন নিতে হবে। এই হচ্ছে ভগবত ইচ্ছা। বর্তমানে যারা ভারতের হিতৈষী তারা প্রকৃতপক্ষে ভারতের হিত দেখেন না, কারণ তাহলে তাদের মধ্যে মতভেদে মনোমালিন্য হতো না। 29 আশ্বিন মঙ্গলবার 1330 বিকালে সমুদ্রের ধার থেকে বেরিয়ে এসে ঠাকুর বসলেন। এ কথা সে কথার পর তিনি বললেন, ভাব বা চিন্তা কখনো নষ্ট হয় না। তুমি পাপ করলে যে তুমি শুধু তোমারই অনিষ্ট করলে তা নয়, জগতেরও অনিষ্ট করলে। যে কর্ম করো বা যেরকম ভাবনা বা চিন্তা করো, গতি অনুযায়ী সেটা কু বা সুশক্তিতে ব্রহ্মের চিদাকাশে বিরাজ করে। যে যখন কুচিন্তা করে সেই কুশক্তি তখন তার সাহায্য করে, আবার যে যখন সুচিন্তা করে তখন সেই সুশক্তি এসে তার সহায়তা করে। যেখানে যে ভাবের লীলা হয় সেখানে গেলেই সেই ভাবের উদয় হয়। এমন দেখে থাকবে যে এক এক জায়গায় উপস্থিত হলে একেবারে কুভাবের উদয় হয়, আবার সেই স্থান ত্যাগ করলে সে ভাবও চলে যায়। আবার কোথাও কোথাও ওই রকম সুভাবের উদয় হয়।
এইভাবেই স্থান মাহাত্ম্য হয়েছে। তীর্থস্থানে সাধু মহাত্মারা বিরাজ করেন, তাই সেই সব স্থানে বহুকালের অর্জিত সৎশক্তিতে সে স্থানের আকাশ বাতাস জল মাটি গাছপালা পাহাড় পর্বত পুণ্যময় ও পবিত্র হয়ে থাকে বলে সেখানে গেলে সদ্ভাবের উদয় হয়। এটা তীর্থস্থান, এখানে দিনরাত সদ্ভাবে সচ্চিন্তার আলোচনা হচ্ছে। আমার একটি শিষ্যা তার স্বামী বিয়োগের পর মন খারাপ হওয়ায় জীবনে ধিক্কার দিতে শুরু করলো। শেষে হঠাৎ যেন কার প্রেরণায় তার আত্মহত্যা করার ইচ্ছা প্রবল হয়ে উঠল। তখন কে যেন ভেতর থেকে তাকে উৎসাহিত করতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা চালিত হয়ে সে টিন থেকে কেরোসিন তেল নিয়ে মাখতে আরম্ভ করলো। তখন হঠাৎ তার ঠাকুরের কথা মনে পড়ায় স্মৃতি জেগে উঠল। জ্ঞান হওয়ায় কি অন্যায় কাজ করতে যাচ্ছিল তা ভেবে তখন সে ঠাকুরের আসনের সামনে উপর হয়ে পড়ে কাঁদতে লাগলো। আমি কিছুদিন পরে সেখানে যাই, তারা আমাকে ঘটনাটা জানায়। আমি সংযম এনে জানলাম যে সেখানে কোনো স্ত্রীলোক কেরোসিন মেখে আত্মহত্যা করেছিল। তার আত্মার গতি হয়নি, সেই সূক্ষ্মদেহী শক্তি একেও উত্তেজিত করে তোলে। পরে গুরু কৃপার কথা স্মরণ হওয়াতে সেই শক্তি অন্তর্হিত হয়। কালিকানন্দ স্বামী ও আমি একসময়ে কালীঘাটে ছিলাম। সে সময় এক ভদ্রলোক একটা ছোরা এনে আমাদের দেখিয়ে বলে, এই ছোরাটা হাতে করলেই খুনের প্রবৃত্তি জেগে ওঠে কেন? আমি তাতে সংযম এনে দেখলাম যে একজন পুরুষ ও একজন স্ত্রীলোক পালাচ্ছে, আর তার পিছু পিছু একটা লোক ছুটছে। পরে সে লোকটা দুজনকেই হত্যা করলো। তারপরে আরও সংযম এনে জানলাম যে ওই ছোরা দিয়ে আরও একটা খুন হয়েছে। এইভাবে সেই ছোরাতে এই শক্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই ভদ্রলোককে ছোরাটা নষ্ট করে ফেলতে বললাম। যার চিত্ত যত শুদ্ধ হয় সে তত বেশি এই শক্তির ক্রিয়া অনুভব করতে পারে। সূক্ষ্ম দেহধারী মহাপুরুষরা অনেক সময় অলক্ষ্যে থেকে সাধকের সাধন বিষয়ে সাহায্য করেন। এরপর আমি ঠাকুরের ভোগের ব্যবস্থা করতে গেলাম। কাজ করতে করতে শুনতে পেলাম ঠাকুর বলছেন, আমরা সারা জীবন ধরে জগৎটাকে বড় করে এসেছি আর সত্যকে ধর্মকে ছোট করে এসেছি। যত সাধনার উদ্দেশ্য তো সেই শেষের দিনের জন্য, তাই আজীবন অভ্যাস না করে গেলে কি অমনি একদিনেই হয়ে যাবে? এই জগৎটাকে ছোট করে সত্যকে বড় করার অভ্যাস করে যেতে হবে। এ অভ্যাস যেন স্বভাবসিদ্ধ হয়ে যায়। 30শে আশ্বিন বুধবার 1330। আজ কথায় কথায় জমিদারি সেরেস্তার ভাষার কথা উঠল। আধুনিক ইংরেজি আদব কায়দার কথায় ঠাকুর বললেন, ইংরেজি কায়দায় তুমি প্রণাম করলে আমাকেও তাই করতে হবে। সকলেই তাই করে। প্রণামের অর্থ কী? নমস্য কি? জ্যেষ্ঠকে কনিষ্ঠ প্রণাম করে, জ্যেষ্ঠ কনিষ্ঠকে আশীর্বাদ করে। তুমিও প্রণাম করলে, আমিও প্রণাম করলাম। এর অর্থ কিছুই নয়। প্রথম দিল্লি দরবারে একদিন দেশীয় রাজাদের শোভাযাত্রা বেরিয়েছিল। তাতে অনেক সাহেব মেম পদস্থ লোক এরা সব দুধারে দাঁড়িয়েছিল। যখন রাজারা যাচ্ছিল তখন তারা সব অভিবাদন করছিল, আর রাজারাও সব প্রত্যভিবাদন করছিল। একে একে সব চলে গেল। মহীশূরের ঠাকুর সাহেব 14 বছরের বালক, তিনিও আধুনিক সভ্যতার আদব কায়দার উপর চললেন। কাশ্মীরের রাজা যখন গেলেন তখন সকলে তাকে অভিবাদন করল, কিন্তু প্রত্যুত্তরে তিনি কিছুই করলেন না। এই নিয়ে কাগজে খুব হুলুস্থুলুস পড়ে গেল। লিখল, মহীশূরের 14 বছরের ঠাকুর সাহেব যে আদব কায়দা জানে তা জম্বুর মহারাজা জানে না। যেমন জঙ্গলি দেশ তেমনি রাজা। না, জম্বুর মহারাজা এত বর্বর নন। গত প্রয়াগ কুম্ভে সনাতন ধর্মের যে সভা হয়েছিল তাতে তাকে সভাপতি করা হয়। সভাপতির এক উচ্চ বিশিষ্ট আসন দেওয়া হয়েছিল। তিনি বিনীতভাবে তা প্রত্যাখ্যান করলেন। বললেন, না, অনেক ব্রাহ্মণ পুরুষাদি নিচে বসেছেন, আমি উচ্চাসনে বসতে পারি না। বেশ, সভাপতির আসন এই থাক, আমি পৃথক আসন গ্রহণ করছি। এই দুটি ঘটনার বিচার করলে এই বোঝা যায় যে এই প্রত্যভিবাদন না করা অজ্ঞতা বা অসভ্যতার জন্য নয়, তিনি হিন্দু রাজোচিত ব্যবহার করেছেন। ঠাকুর সাহেব যে কায়দা করলেন সেটা আধুনিক ইংরেজি কায়দা। তিনি আজমির কলেজে ইংরেজ মাস্টারের কাছে শিক্ষা পেয়েছেন, আর ঘরে ইংরেজ অভিভাবক শিক্ষক ও মেমের দ্বারা লালিত পালিত। কাজেই সেই আদব কায়দা ছাড়া অন্য আদব কায়দা জানেন না বা তাতে অভ্যস্ত নন। অন্য রাজাদের পক্ষেও এই কথাই খাটে। নারায়ণ দাদা জিজ্ঞাসা করলেন, জম্বুদ্বীপ কি এই ভারতবর্ষ? ঠাকুর বললেন, না, ভারতবর্ষে সপ্তবর্ষের একটি বর্ষ, সপ্তবর্ষ নিয়ে জম্বুদ্বীপ।
আধুনিক শিক্ষিতদের মতে ভারতবর্ষ জম্বুদ্বীপ, বিলাতাদি শ্বেতদ্বীপ, প্রকৃত তা নয়। সপ্তদ্বীপ ও বসুমতী তার একটি জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা বেষ্টিত। বিলাতকে যে ওরা শ্বেতদ্বীপ বলে, তাও তো লবণ সমুদ্র দ্বারা বেষ্টিত। লোকে শাস্ত্রের কথা মানে না, সে এক। আর নিন্দা করে যেমন পাদ্রীরা, সেও ভালো। কিন্তু এই ঘরের মুসল যারা কিছু মানে কিছু মানে না, নিজেদের মনোমতো পদ অর্থ করে নেয়, তারা সবার চেয়ে সাংঘাতিক। পয়লা কার্তিক, বৃহস্পতিবার, 1330। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এমন সময় বিহারী দাদা এলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কোন ধাম সবচেয়ে বড়? ঠাকুর বললেন, কেউ বড় কেউ ছোট নয়, যে যার নিজের ভাবে নিজের মহিমায় বড়। তবে 4 ধামের মধ্যে পরিধামের যে বিশেষত্ব, তার কোথাও নেই। কি বিরাট ব্যাপার! প্রত্যহ যেসব কাজ হচ্ছে তার এমনই সুন্দর ব্যবস্থা যে দেখলে অবাক হয়ে যেতে হয়। যে যার কাজ ঠিক ঠিক করে যাচ্ছে। কত হাজার হাজার লোকই না খাচ্ছে, প্রতিপালিত হচ্ছে। 4 ধামের মধ্যে এমন সমারোহ ব্যাপার আর কোথাও নেই। বিহারী দাদা জিজ্ঞাসা করলেন, 4 ধাম কোনটি কোনটি এবং কোথায় ঠাকুর? ঠাকুর বললেন, বদ্রীনারায়ণ, দ্বারকা, রামেশ্বর ও পুরী। উত্তরে হিমালয়ে বদ্রীনারায়ণ, পশ্চিমে গুজরাটে দ্বারকা, দক্ষিণে সেতুবদ্ধ রামেশ্বর আর পূর্বে পুরীধাম। এই 4 ধামেই শঙ্করাচার্য 4টি মঠ প্রতিষ্ঠা করে গেছেন। 4 প্রান্তে 4 মঠ স্থাপনা করার উদ্দেশ্য ধর্মদান, নিয়ন্ত্রণ, শাসন ও সুচারুরূপে সম্পন্ন হবে বলে। এই 4 ধামে 4টি তীর্থ আছে। আমি জিজ্ঞাসা করলাম, কাশীধামকে পঞ্চম ধাম বলে? কাশী নাকি মোক্ষধাম? ঠাকুর বললেন, না, ধাম 4টি। কাশীকে যে হিসাবে ধাম বলা হয়, সে হিসাবে বৃন্দাবনাদিও ধাম। নবদ্বীপকেও আজকাল ধাম বলে। ভারতে 7টি বিদ্যাপীঠ ছিল, যেমন কাশী, বৃন্দাবন ইত্যাদি। এইগুলিকেও ধাম বলা হয়, কারণ এইগুলি বিদ্যাচর্চার একটি কেন্দ্রস্থান। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।